মাহিম, মাহিম, এই থাকিস কোয়ানে? এই যে চতুর্দিকে এত ময়লা জমে আছে, পরিষ্কার করতে পারিস না? পরিষ্কার কর। ঠিক আছে, করছি। ওই যে আর হইল, ওই যে ঠিক আছে বাবা, আবার ডাকলে পরে তাহলে আসিস। হ্যাঁ, যা বিশ্রাম করি, যা। তুমি এখানে পরিশ্রম করে বসে আসছো? কেন, কিছু কবে? কইতে তো চাইছিলাম, এখন তো তোমার আর বাজারে দুধ বেচতে যাওয়া লাগে না, দুধওয়ালা গোয়ালি এসে দুধ নিয়ে যায়, এখন তোমার কত আরাম না? কেন, তুমি কি খুশি না? খুশি হবো না কেন? বিলে যাওয়া লাগে না ঘাস কাটতে, গরুর খাবার খামারে বসেই পাও, তো খুশি তো হওয়ার কথাই। তোমার তো দেখতেছি নজর লেগে যাচ্ছে। আরে বাবা, আমি অল্প কষ্ট করে বেশি মুনাফা করি, তাতে কি সংসারের জন্য লাভ হয় না? আরে সংসার চালাতে গেলে মেলা টাকা পয়সা দরকার, সেটাকে বুঝতে পারতেছো না? তোমার তো খালি পয়সার চিন্তা। ছোট ভাইরে বিয়ে করাইলা 4-5 বছর ধরে, তার কোনো সন্তান হয় না, আর আমরা তো 15 বছর বিয়ে হয়ে আমাদেরও কোনো সন্তান হয় না, তারপরেও তুমি এত হিসাব করো, খালি টাকা টাকা করো। ভয় তো তোমার একা করে না মমিনা, ভয় তো আমারও করে। টাকা পয়সার অভাবে ভাইটাকে ভালো মতো লেখাপড়া করতে পারে, কত দুঃখ কষ্ট করে এই ব্যবসাটা চালাই আছে। ভাইটাকে বিয়ে করালাম, কতগুলো বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের ঘরে একটা বাচ্চা হলো না। আমাদের তো বিয়ে হলো প্রায় 20 বছর হয়ে গেছে, আমরা তো পিতামাত্র সন্তান হতে পারলাম না। কষ্ট কি তোমার একার মলিনা? কষ্ট তো আমার, বলো। তোমার কিছু কইলেই তো তুমি একবার দোলামস হয়ে যাও, এই জন্য তো কিছু বলি না। এখন আমি যাই, আমার বাসায় অনেক কাজ আছে, রান্না বাড়া করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যাও যাও, তুমি তোমার বাসার কাজে যাও। হ্যাঁ, আমি এখন যাই, বেলা অনেক হয়েছে, রান্না বান্না করতে হবে না, কষ্ট তোমারও কষ্ট আমারও। হ্যাঁ তাই যাও। আচ্ছা। আর শোনো, হ্যাঁ, সুন্দরী একটু পাঠিয়ে দাও, ওর যে কাজ টাজ করাবো, সারাদিন শুধু ভ্যাগামনের মধ্যে ঘুরে বেড়ায়, বয়স হইতেছে, এখনো বুদ্ধি সিদ্ধ হলো না, আমার সঙ্গে সঙ্গে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, এখনই পাঠিয়ে দাও। আচ্ছা। এতগুলো বয়স হলো দুজনে, বাবা মা হতে পারলাম। কষ্ট তো মলিনার একার না, আমারও কষ্ট। তাই এই গরু বাছারের মাঝখানেই সন্তানের কষ্ট ভুলে থাকার চেষ্টা করি।
গেলি গোয়ানে দিন দিন পুরো হাবলা হচ্ছিস আর বাদামের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। এত বড় একটা ব্যবসা আমি একা একা দেখাশোনা করতে পারি? এসব তোরে ডাকিয়েছি, তুই সারাদিন আমার সঙ্গে থাকবি, এই গরু বাছুরের দেখাশোনা করতে হবে। ব্যবসা ভালো মতো না চলে টাকা আসবে কোয়ান্তে, কথা কিছু বুঝিস? আমার সঙ্গে সারাদিন থাকবি, এই গরু বাছুর দেখাশোনা করতে হবে, বুঝতে পারছিস? মেয়ে ভাই কি আমার দ্বারাই কিন্তু আজকে চলবে না। কেন? সহযোগিতা কেন তুমি জানো ওই আমার ইয়ে মানে তোমাদের ওই ছোট বউ বাবার বাড়ি রয়েছে, তা আমি আনতে যাবো না। আজকে যদি না আনতে যাই তাহলে আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। শোনো মেয়ে ভাই, শ্বশুর বাড়ির মজাটাই আলাদা। তুমি ভাত ফেলে দেবেন। মনে তমক দিলে আমার তো শ্বশুর বাড়ি যাওয়া হবে না। আর ওই যে দেশি মুরগি ঠিক সেই ডিম খাইতে যে মজা, আমার খুব লোভ। যাই যাই মেয়ে শোন, ও মেয়ে ভাই, যাচ্ছিস যা, শ্বশুর বাড়ি কি আবার 4-5 দিন লাগিয়ে থাকিস নি, আমার ব্যবসা লাভ রাখতে চলবে না। মেয়ে ভাই যে কি কর, শ্বশুর বাড়িতে আমার আসার কি হাত আছে? আমার বউ যদি আসে আমিও আসুক, বউ যদি আসে আমিও আসুক। যাই মেয়ে ভাই, যাই মেয়ে ভাই, মেয়ে ভাই। আর আমরা এতখানি বয়স হলো এখনো শ্বশুর বাড়ির মায়া ছাড়তে পারলো না। আসলে ওরে কি দোষ দেব, শ্বশুর বাড়িতে একটু আদর যত্ন পায় না। ঠিক আছে, যা কেটে ঘুরে আসি। আরে বাবা, কি অবস্থা? কাকা অবস্থা ভালো। কি অবস্থা বলুন? এই তো, এই যে দুটো রেডি আছে। হ্যাঁ, দেখো তো কোনটা পছন্দ হয়। ওই যে অস্ট্রেলিয়ার দিই কাকা, ওই যে ওটা। আচ্ছা, তোমার ভাই তো ওই যে শ্বশুর বাড়ি গেল, এখনো পর্যন্ত আসার কোনো নাম গন্ধই নাই। তো একা একা তুমি আর কত কি করবা? সেটি সংসারের প্রতি সে তুমি দেবে না? শোনো শোনো, আমরা দুটো মাত্র ভাই, সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হলাম। শোনো, আমরা সুজন একটু শ্বশুর বাড়ি যায় বেশি, কিন্তু যখন লাইলা মানে ছোট বাবা যদি বাড়িতে চলে আসে, সুজন কিন্তু তখন সেখানে থাকে না, সুজনও তার পিছু পিছু চলে আসে। এবারও দেখবে তাই, যেই লাইলা চলে আসবে সুজনও তার পিছনে পিছনে চলে আসবে। সে তো জানি বউ পাগল, আমি এরকম আর দেখিনি। তোমার ভাই যে বউ পাগল। আরে আছে আছে, শোনো, সংসারের প্রতি মায়া বাবা তো অবশ্যই আছে, তা না হলে শ্বশুর বাড়ি আর ঘন ঘন তার দৌড়ে আনতে যাবে কেন? শোনো শোনো, তোমার আমার ব্যাপারটা আলাদা, আমরা ঠিক মতো সংসার করতে পারি, কিন্তু ওরা তো আমাদের তো ছোট, ওরা একটু ঘোরাফেরা এখন করবে, বাচ্চা কাচ্চা হয় নাই, একটু ঘোরাফেরা করতে করতে একসময় সংসারের প্রতি যথেষ্ট মায়া হয়ে যাবে। এটা কোনো বিষয় না। যাবে রাতে যদি সুযোগ আসে তাহলে ভালো খাবার কিন্তু খাবো, এক জোড়া পাতি ভাত আর সাথে কিন্তু মশলাও নেই।
অস্ট্রেলিয়ানটা 2 লাখের নিচে দিতে পারবো না। হ্যাঁ। মিয়া ভাই আসলাম মিয়া। শোনো মিয়া ভাই, আজ আমি পূর্ণাঙ্গভাবে তোমার সকল ব্যবসায়িক খাতে সহযোগিতা করতে পারবো। এখন আমার অলসতা কেটে গেছে। অলসতা কেটে গেছে? ও মিয়া ভাই, তা কি এমন ঘটনা ঘটলো যে তোমার অলসতা কমে গেল? উঠছে তো বটে। এই মিয়া ভাই, তুই লজ্জা পাচ্ছিস? আলাপ চালিতা কি আর কি তোমার সাথে করা যায়? যাবে না কেন? তুই কোনো লজ্জা পাচ্ছিস কিছু? মিয়া ভাই, আমি তোকে জোর করে ঠেলে ঠুলে এখানে নিয়ে আসছি, ও তো আসতেই চায় না। তুমি যদি জোর করে ঠেলে ঠুলে না আনতে, তাহলে তো আমি শ্বশুর বাড়িতে 4-5টা দেশি মুরগির ডিম, হাঁসের মাংস, কাশির মাংস, শাশুড়ি মারে বুঝাই পড়া এগুলো খাইয়ে আসতাম। হ্যাঁ। এ কেমন কথা? শ্বশুর বাড়িতে তুই ডিম, হাঁসের মাংস গুলো খাবি? আমি কি বাজার করি না? হাঁস টাস কিনতে পারি না? তা কেন মিয়া ভাই, তোমার টাকাও আছে, কিন্তু শ্বশুর বাড়ির খাবারটাই পাগলে কি বল? মজাই আলাদা। ভুলতেই পারি না আমি শ্বশুর বাড়ির খাবার। তুমি তো শ্বশুর বাড়ি যাও না, আমি যাই আর খাই। আর যদি তাড়াহুড়া করে না আসি তারও বেশি বেশি খাই, আমি আনন্দ পাই মিয়া ভাই। এত লোক ভালো না, বুঝলি? এই যাতায়াত, আমি আমার মেয়ে ভাইয়ের সাথে আলাপচারিতা করি। বুঝা? যাচ্ছি। শ্বশুর বাড়ির জিনিসই একটা ভালো জিনিস কোনোদিন তো আনো নাই মনে করি যে এই বাড়ি স্মৃতি হয়ে থাকবে। আবার কথা কয় মিয়া ভাই, তুমি তো জানো আমি তোমাদের সহযোগিতা করি, তবে আমাদের বাবা মা তোমাদের আমাদের দেখা গেছে, আমরা কষ্ট করে খাই, কষ্ট করে ব্যবসা করি। ভাই, শ্বশুর বাড়ির জিনিস একটু লোভ আমার আছে। তুমি তো কোনোদিন শ্বশুর বাড়ি যাও না, তুমি আমার মুখের দিকে তাকায় সংসার করে যাচ্ছে, এই আমাদের প্রাপ্য। তুমি তো আমার এক আত্মার আত্মা, আমরা তো এক মায়ের পেটের ভাই, তাই না ভাই? মেয়ে ভাই, হ্যাঁ সুজন, আমরা দুটি ভাই সারা জীবন একাত্ম হয়ে থাকতেছি। মেয়ে ভাই, আমরা আত্মা হয়ে থাকবো মেয়ে ভাই। কি ভাবতেছো? ভাবতেছি মহিলা, এত চেষ্টা করার পরেও তো আমাদের দুজনের সন্তান হলো না। সুজনও তেমন কোনো খবর বলতে হবে। ভেঙে পড়ো না, আর চিন্তা করো না। তোমার মুখের দিকে আমি তাকাতে পারি না। ওরা তো আছে, আল্লাহ ব্যবস্থা করো। চলো তো, ওরা কি করে আমরা একটু শুনি। ওরা তো কি বলতেছে বুঝতে পারতেছি। চলো শুনি না, দেখি কি বলছে। মিয়া ভাই দেরি হচ্ছে খা কই? ও ভাবি আছে, মিয়া ভাই আছে। আরে সুজনদের চিল্লাচিল্লি করতেছিস কিসের জন্য? করবো না, বলো না মিয়া ভাই, এই তোমরা আসবা বলে ওই যে চা রেডি, চা খাও, সবাই চা খাও। হ্যাঁ, আর সত্যি 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 বলছো তুমি? আল্লাহ আমাদের বুক ফেলে তাকিয়েছে। আল্লাহ কি ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না। আমাদের ছোট বউ মা হতে চলেছে। হ্যাঁ, এ তো খুশির খবর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতদিনই আমাদের আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাকিয়েছে। আল্লাহ কি শোনালা তুমি?
হ্যাঁ ওমা সত্য হ্যাঁ মিয়া ভাই, আমি তো লজ্জায় তোমার সামনে সব আলাপচারিতা করতে পারি নাই, কথাটা সত্য। আর তো লজ্জার কি আছে হ্যাঁ আল্লাহর কত বড় মেহরবানি আমাদের বংশের উপরে হ্যাঁ ইয়া আল্লাহ আমাদের বংশ রক্ষার জন্য তাহলে এখানে আসছে না আল্লাহর কাছে লাখ লাখ শুকর তাই না মিয়া ভাই, তোমার বংশ রক্ষা হবে ঠিকই, কিছু ভাব ছাড়া তো আমাকে দুইজনের রক্ত বাঁকা বলে আমাদের বাচ্চা তো আমাদেরই বাচ্চা, আমাদের সবার বাচ্চা। ভাবি, তাহলে তুমি এমন আসল কথা কও তো, এখন তার তো এই 2-3 মাস প্রায়, এখন কিভাবে কি খাবে, কিভাবে চললে, কিভাবে আমাদের অবস্থা ভালো থাকে, এটা পরামর্শ তুমি দিবে না? তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, বাচ্চা জন্য ছোট মোট জন্য যা করা লাগে সব আমি করবো। কি বলো, সব কিছু আমি করবো, সব। তুমি কোনো চিন্তাই করো না। আরে তা তো ঠিক আছে কিন্তু এখন থেকে তো একটা গাইনি ডাক্তার দেখাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া তো বাচ্চা ভূমিষ্ঠ ঠিক হবে না আরে ডাক্তারের পরামর্শ নিয়েই আমাদের হবে। আমি ভাই, আমি তো তাই বলি যে ভাবি তো বাচ্চা হয়নি, ভাবির কি অভিজ্ঞতা আছে? অলঙ্কারী করবে মিয়া ভাই ভাবি আমার বাপের বাড়ির কাছে একটা ভালো গাইনি ডাক্তার আছে তাই সে খুব ভালো পরামর্শ দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি ওই ডাক্তারের পরামর্শ নেব হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক ওই আছে ডাক্তারের পরামর্শ নেবা, এই তাহলে তো আমার শ্বশুর বাড়ির খাবার আবার পাওনা হয়ে যাচ্ছে। শুরু হয়ে গেল। শ্বশুর বাড়ির খাবার খাবো না, কি মজা, হাঁসের মাংস, দেশি মুরগির ডিম। শ্বশুর বাড়ি যে মাংস খাওয়া লাগবে না। আর তুমি যাও না কেন, যাও উঠো, মিষ্টি নিয়ে আসো, মাংস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেট ভরে সবাই মিলে খাও। এ ভাই, যা 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 কোমরে নিয়ে একটু আরাম করবি যা যা যা, আমি তো সব করছি। এই চলো, তুমি আমি কইছি মিষ্টি নিয়ে আসতেছি আরাম আয়েশ করে চলো।